ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির কি সুন্দর কথাবার্তা বলছে, একটু শুনুন। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদে শিলান্যাস করবো। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। শোনা হয়ে গেল। আচ্ছা বলুন তো, সে কি অন্যায় কাজটা করছে? ভারতের এই পশ্চিমবঙ্গের যত দাড়ি খোঁচা খোঁচা সাইড ব্যাগ, শান্তিনিকেতনের সাইড ব্যাগ নেওয়া, আধা পরিষ্কার আধা নোংরা বুদ্ধিজীবী সমাজ বলছে যে এইটা নিয়ে এত হইচই কিসের? বাবর, হুমায়ুন হচ্ছে বাবা, হলো বাবর। তো বাবার নামে আমি যদি একটা মসজিদ করি তাহলে অন্যায়টা কি আছে? আমি তো বাবারই ছেলে, তা আমি ছেলে হয়ে বাবার নামে একটা মসজিদ করছি, তাতে ক্ষতি কি আছে? আপনারা অহেতুক চিৎকার চেঁচামেচি করছেন। রাম তো তিসত্ব পালনের জন্য 12 বছর জেলে গেছিল, তার বেলায় তো আপনারা চিৎকার করছেন না। সে বেচারি হুমায়ুন তার বাবার নামে একটা মসজিদ করবে, জোর করে দখল করা জমিতে না, তারই দান করা কাউর জমি বা তার নিজের জমিতে একটা মসজিদ করবে তার পিতার স্মরণে। অন্যায়টা কি আছে? আর ভরতপুর বলে কথা, রাজা ভরত রামচন্দ্রের কথা অনুযায়ী সে রামের পাদুকা নিয়ে ফিরে গেছিল অযোধ্যায়। সেখানে গিয়ে সে রামের পাদুকার সামনে বসে সে 12 বছর ধরে রাজত্ব করেছিল। তো ভাইয়ের প্রতি আনুগত্য দেখিয়েছিল। তো এখানে হুমায়ুন যদি তার বাবার সেই ভরতের নামের সঙ্গে যুক্ত জায়গার সেইখানকার একজন এমএলএ যদি এর নামে তার বাবার নামে একটা মসজিদ করে, কার বাপের কি? বুদ্ধিজীবী সমাজ বলছে, এই পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী সমাজ। কি বলবেন আপনি? এবারে আপনি কি বলবেন? এই হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গের কালচার। এই বঙ্গের বাংলা ভেঙে যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের কালচার হচ্ছে এইটা আমাদের। এবং এই কালচারের সুযোগ নিয়ে আজকে এক সময় বামপন্থীরা হিন্দু ধর্মকে পদদলিত করেছিল, আর আজকে সেই তৃণমূলের সুযোগ নিয়ে এখানকার মুসলমানরা হিন্দুদের ধর্মকে পদদলিত করছে। কোনো হিন্দুর পাকিস্তানে বসে এই ধরনের কথা বলার সামর্থ্য ছিল? বাংলাদেশে বসে সামর্থ্য ছিল? এর নাম কি ধর্মনিরপেক্ষতা? এর নাম কি ধর্মনিরপেক্ষতা? বলুন, এর নাম কি ধর্মনিরপেক্ষতা? ধর্মনিরপেক্ষতার নামে একটা ধর্মকে অপমান করে। আমি যদি বলি, বাবর তো ভারতের অনেক জায়গা ছিল, তাহলে বেছে বেছে রাম মন্দিরটাকে ধ্বংস করে কেন ওখানে বাবরি মসজিদ তৈরি করেছিল? এ তো আমি তো বলছি না, এ তো ভারতের সুপ্রিম কোর্ট বলছে যে ওখানে একটা পুরনো কনস্ট্রাকশন ছিল, যে কনস্ট্রাকশন বাবর ভারতে আসার বহু আগেকার। তাহলে সেই কনস্ট্রাকশনটাকে ভেঙে কেন করেছিল? ওই যে হুমায়ুন বাবু, মোল্লা হুমায়ুন, আপনি এবারে তার কি উত্তর দেবেন? আর যে লোকটা এত বড় অন্যায় কাজ করেছিল, আপনি তার নামে এখানে করবেন, মসজিদ করবেন? আর এটা সম্ভব হচ্ছে কেন? আজকে পশ্চিমবঙ্গ বলে পারবে কেউ? কোনো মুসলমান এমএলএ ইউপিতে পারবে, বিহারে পারবে, আসামে পারবে,
ভারতের আর কোনো রাজ্যে পারবে? পারবে না। আজ পশ্চিমবঙ্গ বলে আজকে পারছে। এবং দেখুন, মমতা ব্যানার্জি চুপ, একটি কথা বলছে না, কংগ্রেস একটি কথা বলছে না, সিপিএম একটি কথা বলছে না। তাদের দুজন পার্টি ক্যাডারকে, পার্টি সদস্যকে ওই শামসেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলাম, তার নেতৃত্বে পিটিয়ে মারা হলো, পিটিয়ে মারা হলো। কেন? সেই সময় ওই এ নিয়ে সেই সময় তিন তালাক নয়, ওই বিলটা হচ্ছে ওয়াকফ বোর্ডের বিল নিয়ে চালু হচ্ছিল। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে দুজন নিরীহ সিপিএম ডেডিকেটেড কর্মীকে মারা হলো এবং সিট গঠন হলো। সিটে কি সিটের গোপন রিপোর্ট হচ্ছে আমিরুল ইসলাম এর জড়িত এর সাথে, তারই প্ররোচনায় এই কাজটা হয়েছে। সিপিএম কোনো আন্দোলন করছে, সিটের রিপোর্ট কিছু প্রকাশ হচ্ছে, সিটের যে যখনই আমিরুল ইসলামের নামটা বেরোলো তখনই কিন্তু চুপচাপ হয়ে গেল। ঠিক সেই রকম এইখানেও দেখুন সিপিএম একটা কথা বলছে, তারা গাজা প্যালেস্টাইনে চলে যাচ্ছে, আরো কোথায় জানি চলে যাচ্ছে। এবারে আমেরিকা হয়তো ভেনেজুয়েলায় কিছু করবে, ভেনেজুয়েলা নিয়ে তারা পড়বে, কিন্তু চন্দন দাস আর হরগোবিন্দ দাস নিয়ে কোনো কথা নেই। কেন সিটের রিপোর্ট বেরোচ্ছে না? কেন সিট তদন্ত করে রিপোর্ট জমা দিচ্ছে না? কেন আমিরুল ইসলামের কনভিক্টেড হচ্ছে না? কোনো কথা নেই। তৃণমূল কংগ্রেস তো বাদই দিলাম। আমি মনে করি এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রিপোর্ট কেন বেরোচ্ছে না, তদন্ত রিপোর্ট, যে সিট গঠন হয়েছিল এর সঙ্গে আমিরুল ইসলাম জড়িত, এই নিয়ে বিজেপির তীব্র আন্দোলন করা উচিত। যেরকম ওই হুমায়ুন কবির মুর্শিদাবাদে যখন আজকে করছে, যখন সে বাবরি মসজিদ আবার নতুন করে পুনরুদ্ধার করছে, তখন ওইখানে ওই দুজনকে নিয়ে মুর্শিদাবাদের বিজেপির উচিত তীব্র আন্দোলন করা। হুমায়ুন কবিরের পরিষ্কার স্বীকারোক্তি, যতদিন এই বাবরি মসজিদ তৈরি হবে ততদিনে আমরা তো এই পশ্চিমবঙ্গের 40% হয়ে যাবো। এই হুমায়ুন কবিরের মুখ থেকে প্রথম যখন শুনেছিলাম বলেছিল 70% আমরা মুর্শিদাবাদের হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আজকে সে কি বলছে? আমরা তো এখানে 72%। কেন? ক বছর আগে বলেছিল? 1 বছর কি 1.5 বছর হবে ম্যাক্সিমাম, তার মধ্যে 72% হয়ে গেল। কি করে হলো? আরে একজন তো বছরে 2টো বাচ্চার জন্ম দিতে পারবে না, সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক না কেন, কোনো মানুষই তো 1 বছরে 2টো করে জন্ম দিতে পারবে না। তাহলে 1.5 বছরে কি করে 72 বছর হয়ে যায়? ঐকিক নিয়ম তো মিলছে না। ঠিকই বলেছে, সে যে বলে অন্যায় কিচ্ছু বলেনি। কেন? বাংলাদেশ থেকে চলে এসছে ওই সময়ের মধ্যে পিল করে, তাদের সব কিছু করে দিয়েছে মমতা ব্যানার্জি। আজকে আইওয়াস হচ্ছে, কিছু লোক পালাচ্ছে, সে বলছে 40% হয়ে যাবো এই বাংলার বুকে, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা 40% হয়ে যাব। এই 30%-এ আমরা আজকে এই খেল দেখাচ্ছি, 40% হয়ে গেলে কি খেল দেখাবো বাবা, বুঝতে পারছো তো? কাজে ও মমতা, ও সিপিএম, ও কংগ্রেস, সব চুপচাপ থাকো, একটি কথাও বলবে না, সমালোচনা করবে না। আমার কষ্ট লাগছে মমতা ব্যানার্জিকে দেখে, হাসিও পাচ্ছে। ভাগের পিঠে চড়ে খুব দৌড়েছিলেন, সবাই সরে গেছিল, এখন বাজি তো আপনাকে খাচ্ছে। কিছু বলতে পারছেন? এই মসজিদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছেন? বলতে পারছেন যে না এখানে হবে না? শুভেন্দু চ্যাটার্জি কোথায় মিটিং করছে, সেই মিটিংটাকে বাধা দিতে হবে। হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে আয়, পয়সা খরচ কর। সেই ব্যাপারে আপনি খুব তৎপর, গত কয়েক বছর ধরে দেখছি। কই একটা কথা তো বলছেন না কেন? আপনি জানেন এই বাংলার বা এই ভারতের 99% মুসলমান চায় বাবরি মসজিদের পুনরুদ্ধার, এবং যেদিন আমরা ক্ষমতায় আসতে পারি, যদি আমরা ওই
রাম মন্দিরের জায়গাতেই আবার বাবরি মসজিদ করব, এই হচ্ছে পুরো ভারতবর্ষের 99% মুসলমানের মানসিকতা। মমতা ব্যানার্জি, আপনি সেটা বুঝেছেন, আপনি সেটা খুব ভালো বুঝেছেন, এবং বুঝেছেন বলে হুমায়ুন কবির যখন এই রকমের একটা ভয়ঙ্কর কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িকতার চরম, আপনি কথায় কথায় যারা হিন্দুত্বের কথা বলে তাদের সাম্প্রদায়িক বলে, হনুমানের দল বলেন আপনার ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম তো এই ব্যাপারে কোনো কথা বলছেন না, ফিরাদ হাকিম তো কোনো কথা বলছেন না, চুপচাপ আছেন। তারও তো ইচ্ছে একই, তারও তো ইচ্ছে একই। এই যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা হিন্দু ধর্মে জন্মেছে, তাদের দাউদে ইসলাম দিয়ে তাদেরকে বলতে ইমান আনতে হবে। কিন্তু ফিরাদ হাকিমেরও স্বপ্নকে সাকার করতে হবে, তাই সেটা হুমায়ুন কবিরের মধ্যে দিয়ে আমরা করব, তাতে কি আছে? একজনকে দিয়ে করলেই তো হলো, আমি না পারলাম আরেকজন করলো, কিন্তু আমার দাউদে ইসলাম তো সফল হলো। তাই ফিরাদ হাকিম চুপ করে আছে, মমতা ব্যানার্জির একটা শাঁকের করাত। এদিকে বললে মুসলমান ভোট কমে যাবে, কারণ বাংলার মুসলমানরা চায় বাবরি মসজিদ, এবং হুমায়ুন কবিরের নেতৃত্বে যদি সেটা হয় হুমায়ুন কবির হিরো হয়ে যাবে, আর হতে হতে আমরা তো অলরেডি 40% হয়ে যাব। তখন তো এই বাংলা আমাদের, আর ঈশ্বর যদি আল্লাহ যদি করেন তাহলে ভারত আমাদের হবে, আমরা তখন হয়ে যাব, সন্তান হয়ে যাব তার। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে দুর্বল নীতি, এই যে ধর্মনিরপেক্ষতার নামে যে ভণ্ডামি, এই ধর্মনিরপেক্ষতার নামে একটা বিশেষ ধরনের লোককে দিনের পর দিন তোষণ কথা, ভারতের সৃষ্টি হওয়ার পর থেকে একটা ভারতবর্ষকে ভেঙে দুটো ভাগ করেও এই গান্ধী, নেহরু এবং তাদের দ্বারা অবৈধ সন্তান এখন ভারতবর্ষে রাজত্ব করছে, সেকুলারিজমের কথা বলে। তাদের এই পাপের ফলের জন্য আজকে হুমায়ুন কবির এই ধরনের কথাবার্তা বলতে পারছে। আজকে আসামে যদি বলতো, ওই হুমায়ুন কবিরের মুখটা বন্ধ হয়ে যেত। আজকে ইউপিতে যদি বলতো, ওই হুমায়ুন কবিরের মুখটা বন্ধ হতো। যদি এই ধরনের কথা আরো কোনো রাজ্যে বলতো, তার মুখটা বন্ধ হয়ে যেত। কিন্তু এই বাংলায় ওই খোঁচা খোঁচা দাড়িওয়ালা বুদ্ধিজীবী আর ভোটের লোভে সারেন্ডার করা ওই তথাকথিত হিন্দু নামধারী ব্রাহ্মণ থেকে আরম্ভ করে ক্ষত্রবৈশ্য হিন্দু যে নামধারী যে লোক শয়তানগুলো যারা ক্ষমতার ভোগ দখল করে আসছে, তারা চুপ করে আছে এই ভণ্ডামি সেকুলারিজমের নাম করে। কেন ভারতকে কেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে না? আমরা তো মুসলমানদের পাকিস্তান দিয়ে দিয়েছি, তারা তো সেখানে ইসলামিক রাষ্ট্র করেছে, তাহলে আমাদের ভারত কেন হিন্দু রাষ্ট্র হবে না? কে গান্ধী, কে নেহেরু, কে আরো ওইসব বস্তা পচা লোকগুলো যারা সেকুলারিজমের কথা বলে করে মুসলিম দুনিয়ার আর খ্রিস্টান দুনিয়ার পয়সা খায়, সেই সব পাঁচাটা কুকুরগুলো, তাদের কথায় কি এই ভারত বাকি অংশটুকু লজিক কি বলে? একটা দেশ ভেঙে যখন বাড়ি ভেঙে যখন দুভাগের ভাই ভাগ হয়, তখন আরেক ভাই কি আরেক ভাইয়ের অংশ ক্লেম করতে পারে? পারে না। ঠিক সেই রকম ভারতবর্ষ ভেঙে যখন ভারত হয়েছিল, এটা আমাদের হিন্দুদের, জোরের সঙ্গে বলতে হবে এটা হিন্দু রাষ্ট্র। ওটা যদি পাকিস্তান মুসলমান রাষ্ট্র হয়, ভারত হচ্ছে হিন্দু রাষ্ট্র। কে গান্ধী, কে নেহেরু, কে তার পরবর্তী যে যারা অবৈধ সন্তান আছে তাদের, কে তারা? ছুঁড়ে ফেলে দিন তাদের, ছুঁড়ে ফেলে দিন। তাহলে ওই হুমায়ুন কবিরের গলা বন্ধ হয়ে যাবে। ওই যে বাপের নামে আমি মসজিদ করব, ওই বাপের নাম ট্যান গোপালের নাতি হয়ে যাবে। ওই বাবরের নাম আর ভারতে থাকবে না, ট্যান গোপালের নাতি হয়ে যাবে, ট্যান গোপালের নাতি হয়ে যাবে। তাই ছিন্ন করো, এই অন্ধকারের দ্বারকে ছিন্ন করে ফেলুন, ছিন্ন করো অন্ধকারের এই দ্বার। এসো মুক্ত করো এই হিন্দুস্থানকে, এই হিন্দু রাষ্ট্রকে। এই অঙ্গীকার আজ 26-এর জন্য সবাইকে করতে হবে। জয় মা কালী, জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক, ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র।